প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পুজো কমিটিদের খুব সুন্দর সুষ্ঠুভাবে পুজো উদযাপনের জন্য যে অনুদান সেটা আমরা চেক আকারে পেয়ে গেছি। আমাদের আরেকজন অন্যতম সমাজসেবী শর্মিন্দা উপস্থিত আছেন, পুষ্পেন্দু উপস্থিত আছেন, মিজানুর। নমস্কার। আজকের এই সরকারি যে অনুদান প্রত্যেক পূজা মণ্ডপে যারা করেছেন উদ্যোক্তা, যার মন্ত্রী সে প্রশ্ন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চান আমাদের যে সমস্ত দুর্গাপুজো যার পারমিশন নিয়ে করছেন তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করার জন্য সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার এখানকার ন্যায়পুর হারবারের বিধানসভার বিধায়ক, আমার অত্যন্ত করে পুজো উদ্যোক্তাদের বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করছে এবং সাহায্যের মধ্য দিয়ে একটা সম্প্রীতি গড়ে তোলার চেষ্টা যখন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে, তখন সেই জায়গা থেকে তিনি সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্নভাবে। এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জানেন কেমন করে ডায়মন্ড হারবার লোকসভার বিভিন্ন পুজো কমিটিকে সাহায্য করেন বা উপহার দেন বা অনুদান দেন। আমি সেই কথা মাথায় রেখে যাতে ভালোভাবে এই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া যায়, ভালোভাবে আর পুজো কাটুক। আমি জানি ডায়মন্ড হারবার বিধানসভায় আমাদের আইসি সাহেব আছেন, আমাদের রবীন্দ্রবাবু আছেন বা পুলিশ যেমনভাবে আমাদের সাহায্য করে আমরা দেখেছি আমাদের ডায়মন্ড হারবার বিধানসভার প্রত্যেকটা বিশেষ করে পূজা মণ্ডপে যারা তারাও বিভিন্ন সাহায্য করেন যাতে আরো সুন্দর করে আরো ভালো করে করা যায়। এটা মাথায় রাখতে হবে সবাইকে। প্রচন্ড ভিড় হবে এবং সেই ভিড় থেকে মানুষকে রক্ষা করার জন্যে আমাদের পুলিশ বাহিনী যেমন আছেন, আমাদের আইসি সাহেব আছেন, পুলিশ বাহিনী আছেন, এসডিপি আছেন, আমাদের পরে আমাদের অ্যাডিশনাল সাহেব এসপি সাহেবের চলে আসবেন। আমি তাই অনুরোধ করব যাতে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া যায়, আমাদের মধ্যে কোনো ডিসকাশন তৈরি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের চাওয়া পাওয়া প্রায় 43,000 সংগঠনকে পুজো মণ্ডপকে এবছর আরো বেড়েছে। আপনারা দেখেছেন প্রতি বছরই কোনো না কোনো দাবি নিয়ে প্রশাসনের কাছে আপনারা যান এবং দাবি জানান যে আমাদের দেওয়া হোক টাকা। যত দূর আমরা পারি সর্ব সহযোগিতার মাধ্যমে প্রশাসনের কাছে আপনাদের কাগজপত্র পৌঁছে দিয়ে যতটা পারি আমরা আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা এই কাজটা পরিপূর্ণ রূপ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা চায়, ধর্ম যার যার উৎসব সবার, সেই উৎসবকে পরিপূর্ণ রূপ দিয়ে মানুষকে যে আনন্দ দেওয়া হয় সেই আনন্দকে আমরা যথাযথভাবে উপভোগ করবার সুযোগ করে দিই। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ডায়মন্ড হারবার থানা থেকে আপনারা যারা এই এলাকার পুজো মণ্ডপের সভাপতি সম্পাদক আপনারা প্রত্যেকেই এসেছেন আপনাদের পুজো কমিটিকে নিয়ে। আপনাদের কাছে যে 1,10,000 টাকা অনুদান অর্থাৎ উপহার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেয়, কিছুদিন আগে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেরিত যে উপহার সেটাও আমরা রবীন্দ্র ভবনে আপনাদেরকে ডেকে আমাদের সভা অবজারভার পর্যবেক্ষক শামীম আহমেদের নেতৃত্বে আমরা আপনাদের হাতে তুলে দিয়েছি। আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 1,10,000 টাকা এবারে আপনাদের উপহার ঘোষণা করেছেন সেটা আজকে দেওয়া হবে। তাই আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সেই মুখ্যমন্ত্রীর অনুদান নেবার জন্য। তাই জন্য আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কুর্নিশ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং পুজো কমিটিকে বিশেষ করে অনুরোধ রাখবো। দেখুন আমি বারবার বলবো আমাদের কথা না, এটা মুখ্যমন্ত্রীর কথা, একটু আগেও বলেছি আবার বলবো যে উৎসব ধর্ম যার যার উৎসব সবার। এই উৎসবকে পালন করার জন্যই কিন্তু আপনাদেরকে এই সুযোগ সুবিধা, এই সহযোগিতায়, এই উপহার মমতা বন্দ্যোপাধ্যায় দেয়। সেই উৎসব পালন করতে গিয়ে আমাদের সৌভ্রাতৃত্বের বন্ধনে করা যে ধর্ম, যে ধর্মকে হিন্দু ধর্ম বলা হয়, যে ধর্মকে সনাতন ধর্ম বলা হয়, আজকের সনাতন কথাটা আসেনি। 1300 বছর আগে যিনি জন্মগ্রহণ করেছিলেন নদিয়াতে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্যদেব, তিনিও কিন্তু এই ধর্মকে সনাতন হিন্দু ধর্মই বলেছিলেন। আজকে সেই সনাতন হিন্দু ধর্মের যারা প্রচার প্রবর্তক আছেন প্রত্যেককেই কিন্তু হিন্দু ধর্মকে সৌভ্রাতৃত্বের বন্ধনে গড়া ধর্ম বলেছেন। কেননা আমাদের ধর্ম বৈজ্ঞানিক ধর্ম,
পরিস্থিতি তৈরি হয়েছে বাংলা তথা ভারতবর্ষ জুড়ে। প্রতিনিয়ত বলা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বাংলায় দুর্গাপুজো করতে দিতে চায় না। তাহলে আপনারা যারা বলছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে হেরিটেজ উপাধিটা কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশিরা দিলেন, কেন দিলেন? তারা কি এতই বোকা? সেই জায়গায় দাঁড়িয়ে বক্তব্যের কলেবার বাড়াবো না, আপনাদের শুধু বলবো আসুন আমরা আমাদের ধর্মকে যথাযথ রূপ দিয়ে মানুষের অন্তরে যে ধর্ম দুর্গা দেবী, দুর্গার অশুভ শক্তির নাশিনী, শুভ শক্তির বিনাশিনী, সেই শুভ শক্তির সঞ্চালক দুর্গার যে পুজো আমরা করি সেই পুজো। বিশেষ মিটিং থাকার জন্য সেই সভাতে স্যার উপস্থিত হতে পারেননি। তো আজকে আমাদের এই যে চেক উপহারের সূচনা স্যার করবেন, তার পাশাপাশি আমরা স্যারের কাছ থেকে কিছু সাজেশন নিয়ে নেব। কারণ বিগত দিনে আমরা যে মানুষটার জন্য ডায়মন্ড হারবারে সুন্দর সুষ্ঠুভাবে আমরা পুজো পরিচালনা করতে পেরেছি, শুধু তাই না, সন্ধ্যা থেকে শুরু করে ভোর রাত্রি পর্যন্ত যিনি জেগে প্রতিটা মণ্ডপে গিয়ে পৌঁছে তাদের কি সমস্যা সেটা সমাধান করেছেন এবং তাৎক্ষণিকভাবে যে কোনো সময় সমস্যা হলে প্রত্যেকটা পূজা মণ্ডপকে ডেকে নিয়ে তাৎক্ষণিক মিটিং করে ছোট ছোট সমস্যা দূর করেছেন। শুধু তাই না, আপনারা এর আগে দেখেছেন যখন আমাদের রাস্তায় জাম হয়েছে তখন তিনি সেই ময়দানে নেমে লেগে থাকেন এবং শুধু ডিজে বক্স না, বাজি থেকে শুরু করে অন্যান্য যেসব রেস্ট্রিক্টেড জিনিস সেগুলো আপনারাই বন্ধ করেছেন স্যারের অনুরোধ রেখে। তাই আজকে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে স্যারের কাছ থেকে আরো আমরা কিছু মূল্যবান সাজেশন নিয়ে নেব যাতে আমাদের পুজো খুব সুন্দর সুষ্ঠুভাবে কাটে। তাই আমি আমন্ত্রণ জানাচ্ছি স্যারকে এই সভাতে কিছু বলার জন্য। বারবার আপনারা শুনেছেন, পুনরাবৃত্তি হবে, কিন্তু আমাদের কিছু করার নেই আর কি। যেটা পুলিশ পরিবারের তরফ থেকে ল এনফোর্স করাটা যেহেতু আমাদের কাজ আছে, সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই আজকে খুব হাসি মুখে সবাই যাবেন, যেসব কমিটির লোকেরা এসছেন সেখানে দাঁড়িয়ে আমি এখানে আমাদের সঙ্গে আমাদের সম্মানীয় বিধায়ক আছেন, আমাদের সম্মানীয় পৌর প্রধান ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি, অন্যান্য যারা এলাকার জনপ্রতিনিধি এবং সকল সম্মানীয় অধিবাসীবৃন্দ, সকলকে দু চার কথা আমরা নিজেদের মধ্যে একটু নিজেদেরকে সবাই স্মরণ করিয়ে নিতে চাই। আমরা যেমন আমাদের দায়িত্ব বলতে বুঝি, আগামী পুজোর কটা দিন আমরা অবশ্যই অন টো থাকবো, 24/7 আমাদের পুলিশ পরিবারের প্রত্যেকে রাস্তায় থাকবে বেশিরভাগটা সময়, যাতে আপনাদের পুজোর কটা দিন খুব আনন্দে উৎসাহে কাটে। তো এটা আমরা চেষ্টা করব। আমরা এখন যেরকমভাবে রুটিন যে সার্ভেলেন্সগুলো আমরা বাড়াই, যারা আমরা জানি যে একটা অনেকেই আছে যারা এখন তাদের নিজস্ব কিছু স্বার্থসিদ্ধির জন্য ব্যক্তিগত, রাজনৈতিক বা গোষ্ঠীগত সমস্ত জিনিসকে একটা তিলকে তাল করার প্রবণতা দেখায়, যেটাকে ইংরেজিতে বলে যে টু ব্লো আউট অফ প্রপোর্শন। খুব ছোট্ট ঘটনা, একটা এত থিকলি পপুলেটেড একটা এলাকা, তার একটা এত পুরনো ইতিহাস এবং ঐতিহ্য আছে, তো সেখানের মধ্যেও কিছু কিছু বিচ্ছিন্ন ছোট যদি কিছু ইস্যু ঘটে, সেটাকে যতটা খারাপভাবে বড় করে দেখানো যায়, সেটা নিয়ে যত রকমভাবে সেটাকে কাটাছেড়া করা যায় ইত্যাদি, এগুলো আমরা জানি। এটা আমাদের পার্ট অফ দ্য এক্সপিরিয়েন্স, পার্ট অফ দ্য জার্নি। আপনাদের শুভেচ্ছা, আপনাদের সহায়তা, জাতি, ধর্ম, সামাজিক অবস্থার নির্বিশেষে এলাকার যারা আমাদের সহনাগরিক ডায়মন্ড হারবারবাসী, তাদের সহযোগিতায় আমরা এগুলোকে ফেস করেছি। এই চ্যালেঞ্জগুলো আমরা জানি এগুলো ইনভেরিয়েবলি থাকবে, পুজোর কদিনেও থাকবে। সেটার জন্য আমাদের যেগুলো প্রিপারেটরি স্টেপস সেগুলো আমরা অবশ্যই নিচ্ছি। কোনখান থেকে আপনাদের বিভিন্ন যে গ্রাম পঞ্চায়েত এরিয়া, বিভিন্ন ওয়ার্ডের যে পুজোগুলো আছে, কি কি ধরনের থ্রেট হতে পারে, কি কি ধরনের অসুবিধা হতে পারে, কোন ইস্যুগুলোকে কেন্দ্র করে নাগরিকদের মধ্যে বিক্ষোভ তৈরি হতে পারে, আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন। আমরা একদম আমাদের যেটা গ্রাসরুট লেভেল থেকে আমরা ইনফরমেশন ইন্টেলিজেন্স কালেক্ট করে সেটাকে যতটা সম্ভব অ্যানালিসিস করে যেগুলো নেওয়া সম্ভব, যাদের ব্যস্ততা আছে তাদেরকে চলে যেতে বলো, ব্যস্ততা চলে যেতে বলো, তো সেটা আমরা চেষ্টা করছি। এটা আমরা কোনো আমাদের কাজের খতিয়ান দিতে চাইছি না, আপনাদের কাছে বলার অর্থ এটাই যাতে আপনারা কিছুটা আশ্বস্ত বোধ করেন। কারণ আপনাদের পরিবারের যারা বাচ্চারা, মহিলারা আছেন, আমাদের পরিবারের বাচ্চাদের, মহিলাদের মতোই এই পুজো কদিন রাস্তায় বেরোবেন। সুতরাং
যে ধরনের সামাজিক ব্যাধিগুলো এই সময় যে উৎপাতগুলো হয় সেগুলো বিভিন্ন যারা মাদকাসক্ত তাদের যে উৎপাত থাকে, পকেট মার, ইপটিজিং, কিছু ক্রাইম এগেনস্ট প্রপার্টি সেগুলো ঘটে। তো এই সমস্ত বিষয়গুলোর উপর আমাদের একদম থানা লেভেলে আইসি, অন্য সমস্ত অফিসার, একদম আপ টু দ্য র্যাঙ্ক অফ সিভিক ভলেন্টিয়ার, যতটা আমরা করা সম্ভব সেই সমস্ত বিষয়গুলোর উপর আমরা হোমওয়ার্ক করা এবং তার উপর একটা প্রস্তুতি নেওয়ার চেষ্টা আমাদের তরফে আছে। আমরা যেটা আপনাদের কাছ থেকে চাইবো, এটা আমাদের প্ল্যানিং, আমরা চাইবো যে আপনারাও যদি কোথাও কোনো কিছু স্মেল করেন, কোনো গন্ধ আপনারা পান যে এই জায়গাটাতে বা এই ইস্যুটাকে কেন্দ্র করে কারুর মধ্যে বা কাদেরও মধ্যে একটা ইচ্ছা আছে, প্রবণতা আছে জিনিসটাকে বিষাক্ত করার, জিনিসটাকে বেশি বড় করার, তাহলে সেটা আমাদের নজরে নিয়ে আসবেন আপনাদের স্বার্থে। আমরা কম বেশি যেই হোক আমাদের প্রত্যেকের এখানের যে অবস্থানটা সেটা একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যেই থাকে। কোনো একটা কেউ 5 মাস থাকবে, কেউ 5 বছর থাকবে, তার বেশি থাকবে না। এখানে থাকবেন আপনারা, আপনাদের পরবর্তী প্রজন্ম থাকবে, তো সেইটা মাথায় রাখতে হবে। বাকি আমরা সবাই পলিটিক্যাল অ্যানিমেল, রাজনীতি থাকবে, রাজনীতি নিচে নামছে উপরে উঠছে এসব নিয়ে বিতর্ক থাকতে পারে, প্রত্যেকটা রাজনৈতিক দল তার মধ্যে ভালো মন্দ সব রকম থাকবে, সেগুলো নিয়ে চলবে। কিন্তু যদি কেউ বুকে হাত রেখে এটা বলেন যে কোনো রাজনীতি কমিউনাল সাম্প্রদায়িক উস্কানি বা দাঙ্গা হাঙ্গামাকে প্রশ্রয় দেবে বা কেউ নিজের এলাকায় সেটাকে চাইবেন যে ঘটুক, তাহলে তো তার আমি একটাই বলবো যে তাকে ডাক্তার দেখাতে হবে, তিনি অসুস্থ আছেন। এবার নিজের এলাকায় কারুর বাড়িতে আগুন জ্বলুক, নিজের না হয় যদি প্রতিবেশীরও হয়, এবং সেখানে রাতের বেলায় পুলিশের গাড়ি আসবে, সাইরেন বাজবে, র‍্যাব নামবে, ভারী বুটের আওয়াজ, স্টার্ট গ্রেনেড ফাটার আওয়াজ, এতে এইটুকু যে কোনো সবাই নিজের সন্তানকে ভালোবাসে, এইটুকু বোঝার মতো বুদ্ধি প্রত্যেকের আছে যে আলটিমেটলি রাজনীতি হবে, পাল্টা রাজনীতি হবে। নিশ্চিতভাবে আমরা যাই বলি, কোনো একটা ধর্ম বেশি উন্মাদনা দেখায়, কোথাও এই ধর্ম দেখায়, কোথাও ওই ধর্ম দেখায়, এসবও বেরোবে। যারা ধরা পড়বে তাদের মধ্যে হয়তো কোনো একটা রাজনৈতিক দলের লোক বেশি থাকবে, এই ঘটনায় এই রাজনৈতিক দল, ওই ঘটনায় ওই রাজনৈতিক দল, সবই হবে। কিন্তু একটা জিনিস একদম নিশ্চিত, যারা ওখানকার বাসিন্দা তাদের যে বাচ্চাগুলো তারা কিন্তু ভয়ে ভয়ে বেড়ে উঠবে, তারা কিন্তু একটা ট্রমার মধ্যে থাকবে, তাদের একটা ঘৃণার এবং অবিশ্বাসের বাতাবরণের মধ্যে বড় হতে হবে। উৎসবকে কেন্দ্র করে দুটো প্রবণতা ইদানিংকালে প্রচন্ড দেখা দিয়েছে সমস্ত ধর্মের জন্য, এটা সত্য। সেটা একটা হচ্ছে সমস্ত খারাপ কাজের মানে অপসংস্কৃতির কম্পিটিশন, মানে আমি কটা বাচ্চাকে পোশাক দিলাম বা খাওয়ালাম বা কটা গরিব মানুষকে, বয়স্ক মানুষকে কম্বল দিলাম বা ব্লাড ডোনেশনে কজন রক্ত দিল ইত্যাদি নয়। কম্পিটিশনটা হচ্ছে যে কত জোরে জোরে কতগুলো বাজি ফাটলো, কত বড় বড় ডিজের বিল্ডিং তৈরি করলাম। এটা আমি ডায়মন্ডের কথা বলছি না, এইটা হচ্ছে মোটামুটি ভাবে এগুলো কম্পিটিশনের প্যারামিটার। সে মহরম হোক আর পুজো, এটা একটা অপসংস্কৃতি কম্পিটিশন। আর সেকেন্ড হচ্ছে যাই ঘটুক সবারই প্রথমেই রিয়াকশন হচ্ছে কিছু একটা ঘটনা ঘটলেই এটা অন্য ধর্মের লোকে করে দিয়েছে। এবার আমি এটা পরিষ্কার করে বলছি, এর আগে অনেকবার বলেছি, আমরা থানা ধরে ধরে মেনশন করে বলতে পারি, সময় বেশি লাগবে হয়তো, কিন্তু কারোর যদি ডাউট থাকে আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, তাকে কোনোভাবে মার্ক করবো না, স্বচ্ছন্দে কেউ উঠে দাঁড়িয়ে বলতে পারেন মনের কথা, আমি কিন্তু আপনাকে একদম বলবো। বা আমার সঙ্গে যদি নাম্বার তো আমাদের সবার কাছেই আছে, ডেটেও দেওয়া আছে, আমি আপনাকে একদম ডেটা তথ্য সহ বলে দেবো। আমার বিগত যেখানের যে বেশ কয়েক বছরের অভিজ্ঞতায় আমি ভ্যারাইটিজ অফ কেসেস পেয়েছি। যখনই কিছু একটা হয়েছে, মন্দিরের কিছু ভাঙা আছে বা মসজিদের কাজগুলো ভাঙা গেছে, তার মানে প্রথমেই সকালবেলা উঠেই দুনিয়ার মুসলিম এক হও, ইসলাম খতরে মে হ্যায়,
বা দুনিয়ার হিন্দু এক হোক, হিন্দুদের শেষ করে দিল, হিন্দুদের ধর্মটাকে অসম্মান করছে। এটা লাইন অফ অ্যাকশন দেয়। যারা প্রতিক্রিয়া দেবে তাহলে ধরে নিতে হবে তাদের নিজেদের বাচ্চাদের উপরে কোনো টান নেই। আপনি প্রতিবাদ করতে বেরোবেন 100%, যখন আপনি প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। সেটা দেশের সংবিধান, ধর্মনিরপেক্ষ সংবিধান সেটা সেই অধিকার আপনাকে দিয়েছে। আপনি যদি ধার্মিক হন, ধর্মে বিশ্বাস করেন, তাহলে আপনার ধর্মকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে অসম্মান করে বা ঘৃণা থেকে আপনার ধর্মের যে সিম্বল তাকে অ্যাটাক করে, তাহলে সেই ধর্মের মানুষের গর্জে ওঠার অধিকার অবশ্যই আছে। যদি প্রশাসন রং দেখে, ধর্ম দেখে, দল দেখে দিয়ে যদি অ্যাকশন নেয় বা না নেয়, অবশ্যই আছে। কিন্তু প্রথমে আপনাকে কিন্তু প্রশাসনের দরজা নক করতে হবে, নাহলে আপনার এগেনস্টে ব্যবস্থা হবে। আমি যেটা বলছিলাম যে 10 থেকে 12টা যদি আমি এখনই রিকালেক্ট করি, তার মধ্যে দেখা যাচ্ছে পুরো তথ্য প্রমাণ নেওয়ার পরে কোথাও ঘটনা একটা পাগলে ঘটিয়েছে, মানসিকভাবে উন্মাদ, বিকৃত, সেই ধর্মেরই মানুষ এমনভাবে মূর্তিকে বিকৃত করেছে, সকালবেলায় আপনার যে কেউ দেখলে যে একে আমরা মা মনে করে পুজো করি, এরকম ঘটনা ঘটিয়ে দিয়েছে। আপনি প্রথমেই ধরে নিলেন যে এটা কোনো মূর্তি বিদ্বেষীর কাজ, আমার ধর্মকে অসম্মান করার জন্য করেছে, ব্যাস, ইত্যাদি ইত্যাদি। কোথাও বাচ্চা, কোথাও উভয় ধর্মের লোক চুরি করতে বা ডাকাতি করতে বেরিয়েছে, মানে প্রণামীর বাক্স লুট করছে। এখানে বিষয়টা ধর্ম নয়, এখানে বিষয়টা হচ্ছে প্রপার্টি, সম্পত্তি। এইরকম ঘটনা আছে, আমি এটা একদম বলছি, আই ডু মেনশন, যেখানে অন্যের ধর্ম তার বুদ্ধিতে, তার সেই মূর্খ এটা বুঝেছে যে অন্য ধর্মকে অসম্মান করলে তবে আমার এটা খুব ভালো কাজ হবে, আমি একটা মন্দিরকে বা মূর্তিকে ভাঙচুর করাটা আমার খুব পবিত্র কর্তব্য। আমরা কিন্তু সেইখানে কোথাও কোনো লুকাইনি, কোনো কম্বল চাপা দিইনি, তাকে ধরে নিয়ে এসে যে ধরনের খাতির যত্ন আপ্যায়ন করার কথা সব করা হয়েছে। তো আমার কথা হচ্ছে যে সব রকমের ক্রাইম আছে পৃথিবীতে, আপনাদেরকে জুড়ে নেবো। এমন নয় যে 3 দিন পরে আপনার মনে হবে, আপনার মনে কোনো ডাউট রাখবো না আমরা, কারণ আমাদের কিছু লোকানোর নেই। কেউ যদি ধর্মকে অসম্মান করার জন্য কাজটা করতে আসে, তাকে সেইভাবেই ট্রিট করবো, তাকে তো মানুষ হিসেবে ট্রিট করবো না। সে যে ধর্মেরই লোক হোক, হিন্দু হোক, মুসলিম হোক, আর যে দলেরই লোক হোক আর যাই হোক, যে রাজনৈতিক মতাদর্শের হোক, যে সামাজিক অবস্থানের হোক, আমাদের এটা ইউনিফর্মের লোক, আমাদের এটা একদম সরকারি দায়িত্বের মধ্যে পড়ে। আমি যেটুকু চাকরিটা বুঝেছি সেটাই করে এসেছি, আগামী দিনেও করবো। এবং এই ধরনের বিষয় ঘটলে তদন্ত প্রক্রিয়ার সঙ্গে আপনাকে জুড়ে নেবো, যে আপনার যাতে না মনে হয় যে 3 দিন পরে পুলিশ এসে বললো আরে এই তো বাচ্চা ছেলেটা করে দিয়েছে। আপনি দেখবেন যে সিসিটিভি ফুটেজে কেন পুলিশ বলছে। আমরা এর আগে যখন যিনি মূর্তিকর স্বীকার করলেন, সেটা আমরা ঘটনাটাকে পুরোটা পাবলিকের সামনে রিকনস্ট্রাক্ট করিয়েছিলাম। আমাদের অনেক সুপিরিয়রের মনে হয়েছিল যেটা হয়তো রিস্কি হতে পারে। আমরা বুঝিয়েছিলাম যে স্যার মানে সত্যের কোনো বিকল্প হয় না, তো মানুষ প্রশ্ন করুক, মানুষ শিওর হোক, আমরা হাওয়ায় কথা বলছি না। যদি হিন্দুর মূর্তি কোনো মুসলমান ভাগে, তাকে আমরা একটা ধর্মোন্মাদ জন্তু যেভাবে দেখার কথা সেভাবেই দেখবো। কেউ যদি মুসলমানের মসজিদের কাজ ভাঙতে যায় কোনো হিন্দু, ইসলামকে অসম্মান করার জন্য, তাকেও একটা আমরা ধর্মোন্মাদ জঙ্গি হিসেবে ট্রিট করবো। সিম্পল আছে, আমি লোকাতে যাবো না, এটুকু দায়িত্ব নিয়ে বলছি। তদন্ত প্রক্রিয়ার সঙ্গে আপনাদেরকে জুড়ে নেওয়া হবে, যাতে আপনাদের মনে কোনো ডাউট না থাকে যে কিভাবে পাওয়া গেল, কেন বলছি যে এরা করেছে বা ইনি করেছে বা এরা করেছে, কি কারণে করেছে, সেটা সত্যতা সম্বন্ধে যাতে আপনাদের মধ্যে কোনো সন্দেহ না থাকে। এটা নিয়ে এতটা সময় নষ্ট করার এটাই কারণ, যাতে আমি জানি যে এই প্রশ্নটা অনেকের মনে আসবে, বা না এলেও অনেকেই আপনাদেরকে এইটা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করবে এই কথা বলে। পুলিশ এটা বলে দিল সুটেবল, নিজেদের সুবিধা মতো বলে দিল, আমাদের সুবিধার এখানে কিছু ব্যাপার। তাহলে আমি পরিষ্কার বলছি যে এই ঘটনাও আমি দেখেছি যেখানে ধর্মীয় উন্মত্ততা, অসহিষ্ণুতা থেকে অন্য ধর্মের সিম্বলকে ভাঙা হয়েছে এবং আমরা প্রপার অ্যাকশন নিয়েছি। কোনো লোকানোর চেষ্টা করা হয়নি, না এ করেনি, ছাগলে করেছে বা মাতালে করেছে বা পাগলে করেছে বা তোমার ধর্মেরই লোক করেছে, এসব বলা হয়।
যে আমি কি সবার ঠেকা নিয়ে রেখেছি রে? এরকম ভাবার কি কারণ আছে যে একটা জায়গাতে কেউই, কোনো জনপ্রতিনিধি, কোনো প্রশাসনিক অফিসার, কোনো পুলিশ অফিসার, পুজো কমিটির লোক কেউ কি সবার ঠেকা নিয়ে রেখেছে? আপনার পুজো কমিটি 200 মেম্বার, 200-এর মধ্যে দু একটা যে ধর্ষকাম মানুষ নেই, বিকৃত মানুষ, তো আপনি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারবেন? তাহলে বলে চাপা দেবেন না আমার পুজো কমিটির লোক তো করতে পারে না। এটা খুব বেশি হলে বাবা মারা করার চেষ্টা করে অনেক সময়, যারা খুব দুর্বল হয় যে না আমার, আবার অনেকে এটাও বলে যে না দেশের বিরুদ্ধে কাজ করেছে বা একটা 10 বছরের বাচ্চার উপর অন্যায় করেছে, আমরা দেখেছি বাবা বা মা এসে বলেছে যে ফাঁসি হোক। তো বিষয় হচ্ছে আমার পাড়ার ছেলে বা আমার দলের ছেলে বা আমার কমিটির ছেলে বলে বা আমাদের পুলিশের ছেলে বলে এটা করতে পারে না, এরকম কোনো প্রেজুডিস নিয়ে কোনো শিক্ষিত মানুষ চলবে না, এরকম কোনো বদ্ধমূল ধারণা নিয়ে। আমি আশা রাখি এখানে যারা 95% লোক, তাদের মধ্যে এই বুদ্ধি, শুভবুদ্ধি, সংবেদনশীলতা আছে, যার জন্য এখানে এসপি সাহেব আছেন, অ্যাডিশনাল এসপি সাহেব আছেন, আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মনোময়নী, গৌতম, সবাই আছে। আমি শুধু একটা কথা বলি, আমি ডায়মন্ড হারবারের পুলিশের ওপর বিরাট আস্থা আছে। কেন আস্থা আছে? এই পাশে এসডিপিও আছে, মেজবাবু, বড়বাবুরা আছেন, এদের জন্যেই, এসপি সাহেব আছেন, অ্যাডিশনাল এসপি সাহেব আছেন, এদের জন্যেই আমি পুলিশকে খুব আস্থা রাখি। যখন ধরুন একটা পুজো হবে বা একটা মহরম হবে, কোনো রকম বাতুলতা বা বাড়াবাড়ি কেউ যদি করে, আমি দেখেছি এই অ্যাডিশনাল এসপি সাহেবকে কড়া হাতে দমন করেছে। আমি বলবো আপনারা পুজো করুন, আমিও পুজোর সময় থাকবো, আপনারা পুজো করুন, আনন্দ করুন, সব কিছু করুন, কিন্তু কোনো রকম গণ্ডগোলের মধ্যে ঢুকবেন না। যা কিছু হোক না কেন, আমি বলি আমার কাছে নয়, এসপির কাছে যাও, অ্যাডিশনাল এসপির কাছে যাও, মেজবাবুর কাছে যাও, বড়বাবুর কাছে যাও, এসডিপিওর কাছে যাও, ওনাদের কাছে বলুন। ওনারা যদি যোগ্য ব্যবস্থা না নেন, তখন আমাদের কাছে বলবেন, আমরা দেখব। কিন্তু আমি বিশ্বাস করি এনারা এত বিশ্বস্ত এবং এত মানে আইন মেনে চলে, আমি সেই এদের বিরুদ্ধে কিছু বলতে পারি। অনেকে রাগ করেন, অনেকে আমার কাছে যান রাগ করেন, কিন্তু আমি জানি এদের মধ্যে এমন একটা সততা আছে যে সততাকে আমি বিশ্বাস করতে পারি। এই আপনারা এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে 1,10,000 টাকা করে প্রতিটা পুজো কমিটিকে দিচ্ছে। সুতরাং আপনারা রাস্তায় জোর করে চালানো, জোর করে এই করবো, এটা করবেন না। যে স্বেচ্ছায় দেবে সেইটাই নেবেন, তাতেই চালাবেন। তারপরে আমাদের এমপি সাহেব তিনিও কিছু দিয়েছেন। এই করে আমাদের যা স্বাস্থ্য হয়, আমাদের প্রয়োজন মতো আমরা পাই। আমি শুধু একটা কথাই বলি, আপনারা যে কোনো গণ্ডগোল হোক, যে কোনো অভিযোগ হোক, যে কোনো ঘটনা ঘটুক, আপনারা পুলিশকে বলুন। আজকে আমাদের এই যে মূল প্রোগ্রামটা যেটা আছে সেটা হচ্ছে যে চেক ডিস্ট্রিবিউশন সেরেমনি। আপনারা জানেন যে 2020 সালে যখন কোভিড হয়েছিল, তখন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা করে অনুদান দিয়েছেন প্রতিটা ক্লাবকে। এই অনুদানের যে অঙ্কটা আছে সেটা গুরুত্বপূর্ণ নয়। এই অনুদানের মাধ্যমে যেটা রাজ্য সরকার বারবার বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে রাজ্য সরকার কিন্তু খুব ওতপ্রোতভাবে এই পুজোর সাথে জড়িত আছে। আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে দুর্গাপুজো যে লেভেলে চলে গেছে, যে ইউনেস্কো এটাকে একটা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের ট্যাগ দিয়েছে, তার জন্য কিন্তু রাজ্য সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী। দুর্গাপুজো নিয়ে আমার বিরাট কিছু বলার নেই। আমরা প্রত্যেকেই জানি যে কোন স্কেলে এই পুজোটা হয়, কিভাবে আমাদের অর্থনীতি এই পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এটা আমাদের সবচেয়ে বড় পুজো ইত্যাদি। সে পার্টটা তো ঠিক আছে। আমি এখানে যখন এলাম তখন আমার অ্যাডিশনাল এসপি মিথুন উনি বক্তৃতা রাখছিলেন। যেটুকু পার্ট শুনলাম, মানে আমি অত্যন্ত গর্বিত যে মানে আমার জেলায় মানে এরকম একজন অফিসার আছেন যিনি মানে এই ও যেটা লাস্টে বলছে কুইনাইন, সেই মানে কুইনাইন লোকজনকে গেলাতে পারেন আর কি। আমাদের প্রত্যেকেরই একটা টার্গেট থাকে। আমাদের ইংরেজিতে একটা কথা আছে সুগার কোটিং বলে,
সুগার কোটিং মানে খারাপ জিনিসটাকে তার উপর চিনি দিয়ে লেপে 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 যতটা সুন্দর করে প্রডিউস করা যায়। তো আমি অত্যন্ত আনন্দিত যে একজন অফিসারকে দেখলাম যে এই সুগার কোটিংয়ে বিশ্বাস করে না। দেখুন, আমি এর আগে নোদাখালী থানায় ছিলাম, এই সেম চেক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম, সেই নোদাখালী থানায়ও একই কথা বলেছি, এখানে আমি একই কথা বলবো। সেটা হচ্ছে যে একজন ইংরেজ দার্শনিক বলেছিলেন যে পুলিশ আর পাবলিকের মধ্যে বিরাট কোনো তফাৎ নেই। পাবলিক হচ্ছে পুলিশ যার গায়ে পোশাক নেই, আর পুলিশ হচ্ছে পাবলিক যে পোশাক পরে দাঁড়িয়ে আছে। এটার মধ্যে দিয়ে উনি যেটা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে আমাদের এই সমাজকে ভালো রাখার যে দায়িত্ব আছে, যে আইন শৃঙ্খলা যেটা মেনে চলার যে দায়িত্ব আছে, সেটা কিন্তু পাবলিক এবং পুলিশ দুজনেরই। এবং এটা শুধু এই পুজোর 3-4 দিনের জন্য বর্তায় না, বর্তায় হচ্ছে সারা বছরের জন্য। খুব ছোট ছোট বিষয় আছে, যেমন এখানে আমি ওভারঅল গোটা জেলাতে আমি একটা জিনিস আমি নেগেটিভ দেখলাম, সেটা হচ্ছে যে কেউ হেলমেট পরে না। এটা কিন্তু ল্যাক অফ ডিসিপ্লিন আছে, আর কিছু নয়, স্রেফ ল্যাক অফ ডিসিপ্লিন। আমরা প্রত্যেকেই জানি যে হেলমেট পরা দরকার, কিন্তু এখানে তো হেলমেট পরার সংখ্যাটা কম। মানে কোথাও গিয়ে একটা মনের মধ্যে এটা কাজ করে যে আইনটা না হয় নাই মানলাম, আর কি আছে। এটা কিন্তু ঠিক করতে হবে। আমি আবার বলছি, এটা শুধু পুজোর 4 দিনের জন্য নয়, এটা কিন্তু সারা বছরের জন্য। বাকি যে পয়েন্টগুলো উনি বলেছেন সম্পূর্ণভাবে রেলিভেন্ট, সেই পয়েন্টগুলো আবার রিপিট করার কোনো মানে হয় না। আমি শুধু একটাই কথা বলবো, আমি শুনেছি ডায়মন্ড হারবারে খুব বড় বড় পুজো হয়, খুব মানে জাঁকজমক করে পুজো হয়। আমি চাইবো ডায়মন্ড হারবারে পুজোয় আসতে, কিন্তু আমি চাইবো যে বড় সাহেব হয়ে যেন না আসতে হয়। আমি দর্শনার্থী হিসেবে আসবো, আপনাদের সাথে পুজো এনজয় করতে আসবো। দয়া করে এখানে এমন কোনো পরিস্থিতি যেন না হয় যে আমাকে এখানে জেলার এসপি হয়ে আসতে হয়। মা আপনাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। আগামী কিছুদিন আমরা প্রত্যেকে একসাথে খুব ভালোভাবে কাটাবো, এটা আমার বিশ্বাস। এবং আগামী বছর আবার যতদিন না মা আসছেন, সেই বছরটা মায়ের আশীর্বাদে আমাদের খুব ভালো কাটুক, এটাই আমি প্রার্থনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি যেটা বললাম যে পুলিশ প্রশাসনের সাথে কিন্তু আপনারা সবসময় করেওছেন, এই সহযোগিতাটা কিন্তু শুধু পুজোর 4টে দিন নয়, সারা বছর বজায় রাখতে হবে। আমি আবার বলছি, আমি আপনাদের মধ্যে একজন হয়ে থাকতে চাই।